one of the great white ball players. रोको, अब इनको कौन रोकेगा? देखिए इंग्लैंड वर्सेस इंडिया सोनी स्पोर्ट्स नेटवर्क के टीवी चैनल्स पर। সাবস্ক্রাইব করুন সোনি 8, ক্লিক করুন বেল আইকন। মহারাজ মহারাজ অনেক ভেবে আমি এই ধুলোর থেকে বাঁচার উপায় খুঁজে পেয়েছি। এই এই দেখুন। এই কি এটা? রং মহারাজ, রং। সে কি রং দিয়ে ধুলো আটকাবে? আগে এটা ধুলোর রঙের রং। হ্যাঁ, হ্যাঁ, এই রং রাজপ্রাসাদের সব দেওয়ালে আর ওই কোণে 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 করে দিলেই সব সমস্যার সমাধান হয়ে যাবে। হ্যাঁ, তারপর ধুলো জমলেও কেউ বুঝতে পারবে না। হ্যাঁ, বলুন তো মহারাজ, কেমন লাগলো আমার বুদ্ধি? বুদ্ধিটা তো ভালো, কিন্তু কাজে দেবে কি? আহা, চেষ্টা করে দেখতে দোষ কি মহারাজ? রাজবৈদ্য, তোমার মাথায় বুদ্ধির বদলে ধুলো জমা আছে। মহারাজ, আমার মাথায়। থাক থাক, তোমাদের আর মাথা খাটাতে হবে না, অনেক হয়েছে। আমি এবার ব্যাপারটা দেখছি। তাহলে আপনি কি করতে বলেন মহারাজ? এই রে, মুখ ফসকে কি কথা বেরিয়ে গেল। ওহ, এই রে, এখন তাহলে কি করি? গোপাল কোথায়? গোপাল নিশ্চয়ই কোনো একটা উপায় খুঁজে বের করেছে। গোপালকে আর দরকার নেই। গোপালের আগেই আমি রাজপ্রাসাদ ধুলোমুক্ত করার উপায় খুঁজে বার করেছি মহারাজ। আজকের পর থেকে রাজপ্রাসাদের প্রত্যেকটা কোণ চকচক করবে, সেখানে ধুলোর কোনো চিহ্ন পর্যন্ত থাকবে না। সাবাস মন্ত্রী, সাবাস, আমি জানতাম তুমি পারবে। ওই 100 মোহর এবার আমার হবে। মন্ত্রী মশাই কি উপায় খুঁজে পেলেন শুনি? বলছি, এত তাড়া কিসে? বলি আজ কি রাজসভায় যাওয়ার রাস্তা ভুলে গেলে নাকি? এত বেলা হতে যায়, এখনো শুয়ে আছো? অপেক্ষা করছি গিন্নি, অপেক্ষা। মরণ, কিসের অপেক্ষা শুনি? আর তোমার ওই 100 মোহরের কি হলো? কবে পাবে ওটা হাতে? আজই, একটু পরেই। সত্যি? ও গোপাল দাদা, আমরা সব এসে গেছি গো। ও মন্ত্রী, আরে কাপড় দিয়ে কি হবে শুনি? কাপড় দিয়েই তো ধুলো আটকাবে মহারাজ। এই যে সভাকবি, কাপড়টা টান টান করে ধরুন। আর এই যে বৈদ্য, ওদিকটা একটু ঢেকে দিন তো। দেখছেন তো মহারাজ, কাপড় দিয়ে আমি সমস্ত রাজপ্রাসাদটা মুড়ে দেব। যত ধুলো জমবে সব ওই কাপড়ের উপর জমবে। কাপড় ধরে ফেলে দিলেই সব ধুলো হাওয়া। বাহ মন্ত্রী, বাহ! আমি শুধুই তোমাকে মরকট বলি। সত্যি তুমি কত বুদ্ধিমান। সে আর বলতে। এই যে সেনাপতি, একটু তাড়াতাড়ি হাত চালাও। তাহলে যেমনটা বললাম তেমনটা করতে পারবে তো? নিশ্চয়ই পারবো গোপাল দাদা, এটা সোজা কাজ গো। হ্যাঁ, সেই তুড়ি মারার মতন সোজা। মহারাজ, এবার বলুন কেমন লাগলো আমার বুদ্ধি? অসাধারণ। এইবার তুমি গোপালকে টেক্কা
আজ্ঞা দিয়ে বেরিয়ে গেলে। বলেছিলাম না গোপাল, এইবার আমি তোমার মাথায় ঘি মালিশ করব। এই নাও মন্ত্রী তোমার পুরস্কার। ওরে বাবারে, ওরে বাবারে, ও কোমরটা ভেঙে গেল যে। ও বাবারে, চ এবার কি হবে? আহ, আহ, তোমার মাথা হবে মরকট কোথাকার। হাত পা ভাঙার হাত পেতে রেখেছে। ক্ষমা করে দিন মহারাজ, আর হবে না। হাজার হোক মন্ত্রী মশাইয়ের বুদ্ধি, এর থেকে আর কত ভালো হবে মহারাজ। এই যে গোপাল, তুমি এতক্ষণ কোথায় ছিলে শুনি? আগে মহারাজ বাড়িতে শুয়েছিলাম। হ্যাঁ, তোমার কাছে নাকি এটা তুড়ি মারার মতন সোজা কাজ। কই কই, এবার তুমি একটা উপায় বলো দেখি, না হলে কিন্তু তোমাকে আমি কঠোর শাস্তি দেব গোপাল। তার আর দরকার নেই মহারাজ, আমি উপায় খুঁজে পেয়েছি। রাজপ্রাসাদের কোণে কোণে জমে থাকা ধুলোর হাত থেকে বাঁচার উপায় এখন আমার জানা। কই গো, কোথায় গেলে? এদিকে এসো এবার তোমরা সবাই। ফুল ঝাড়তে শেষে কিনা রাজমিস্ত্রি। গোপাল, এসব কি? দেখুন না শুধু, রাজপ্রাসাদের কোণে কোণে জমে থাকা ধুলো আমি কেমন তাড়িয়ে ছাড়ি। কিন্তু তার আগে আপনাদের যে এই ঘর ছেড়ে একটু বাইরে গিয়ে অপেক্ষা করতে হবে। আর কতক্ষণ সময় লাগবে কে জানে। আমার মনে হয় গোপালও হেরে যাবে। ওই 100 মোহর শেষ পর্যন্ত আপনার কাছেই থেকে যাবে মহারাজ। এই চুপ করো তো, হনুমান কোথাকার। কাজ শেষ মহারাজ, এবার আপনারা ভিতরে আসতে পারেন। সাবাস, শেষ পর্যন্ত আমার বুদ্ধিটাই কাজে লেগেছে। পুরস্কারের লোভ দেখিয়ে গোপালের কাছ থেকে উপায় বের করে নিতে পেরেছি। আমি পেরেছি তাহলে। এসব কি গোপাল? আগে আমি ঘরের সব কোণগুলো বুঝিয়ে ঘরটা একদম গোল করে দিয়েছি মহারাজ। এখন আর এই ঘরে কোনো কোণ নেই, তাই কোণে কোণে ধুলো জমার আর কোনো প্রশ্নই ওঠে না। কি কেমন লাগলো আমার বুদ্ধি? মস্করা করা হচ্ছে। আমি তোমাকে কিন্তু শুলে চড়াবো গোপাল। আগে সেটা তো কথা ছিল না মহারাজ, উপরন্তু আমার 100 মোহর পাওয়ার কথা। দেখলেন তো মহারাজ, বলেছিলাম না গোপাল হেরে যাবে। আগে হেরে আমি মোটেই যাইনি মন্ত্রী মশাই। একটু যদি মনে করার চেষ্টা করেন তাহলে মনে করে দেখুন মহারাজ, আপনি বলেছিলেন 3 দিনের মধ্যে এমন একটা উপায় খুঁজে বার করতে হবে যাতে আর কোনোদিন রাজপ্রাসাদের কোণে কোণে ধুলো না জমে। হ্যাঁ, মাত্র 3 দিন, মাত্র 3 দিনের মধ্যে এমন একটা উপায় খুঁজে বার করতে হবে তোমাদের যাতে আর কোনোদিন রাজপ্রাসাদের কোণে কোণে ধুলো না জমে। এ তো তুড়ি মারার মতন সোজা কাজ মহারাজ। এবার মনে পড়েছে মহারাজ। হ্যাঁ, আমার মনে পড়েছে। হ্যাঁ, আমারও মনে পড়েছে। হ্যাঁ, আমারও মনে পড়েছে। গোপাল, তুমি আমাকে আচ্ছা খেল দেখালে বটে। আরে আমি ভেবেছিলাম আমার পরিকল্পনার কথা তুমি বুঝতেই পারবে না, কিন্তু তোমার সাথে যে আমি পেরে উঠবো না সেটা আমার আগেই বোঝা উচিত ছিল। যাক, এবার পুরস্কার নিশ্চিত। আমিও আমার কথা রাখবো গোপাল। এই নাও তোমার পুরস্কার। ধন্যবাদ মহারাজ। আমার আচ্ছা শিক্ষা হয়েছে গোপাল। তুমি আমার চোখে ধুলো দিয়ে আমার কাছ থেকে 100 মোহর আদায় করে নিলে, কিন্তু আমি কিছুই করতে পারলাম না।
সত্যি গোপাল, তোমার জবাব নেই। ও মা, যাও এখন রান্নাঘরে গিয়ে মহারাজের জন্য কাঁচকলা আর থানকুনি পাতার ঝোল বানাও। আর তোমার 3 মাসের মাইনে কাটা যাবে এই জঘন্য কাজের জন্য। প্রণাম মহারাজ। এখন আপনার শরীর কেমন আছে? আর আছে, মহারাজ যা দুর্বল হয়ে পড়েছেন দেখুন। আমার দেওয়া ওষুধগুলো খাইয়েছেন রানীমা? হ্যাঁ, তা তো খাইয়েছি, কিন্তু শরীরের কোনো উন্নতি নেই। ওহ, আর পারছি না রাজবৈদ্য, এতবার ঘরে বাইরে বাইরে ঘরে করতে। ও মা, হাঁপিয়ে গেছি। রানীমা, মহারাজের এই পেটের ব্যামো মাত্র 2 প্রহরে ঠিক করে দিতে পারে এরকম অভ্যর্থ ওষুধ আমার জানা আছে। কি রাজবৈদ্য মশাই? পাকানো জটা, মোরগ ঝুঁটি। হ্যাঁ, এর শিকড়ের নির্যাস মহারাজকে সম্পূর্ণ আগের মতো সুস্থ করে তুলবে। কিন্তু রাজবৈদ্য মশাই, এই গাছ পাবো কোথায়? এই গাছ একমাত্র আছে ওই খাম্বাজ মহারাজের রাজবাগানে। যাও গোপাল, যাও, তুমি আমার জন্য ওই গাছ নিয়ে এসো। একবার সুস্থ হয়ে নি, তারপর দেখাবো মন্ত্রীর মজা। ও রে, পেটে কি ব্যথা! ও মা! আপনি কোনো চিন্তা করবেন না মহারাজ। হনুমান যেমন রাম লক্ষ্মণের জন্য গন্ধমাদন পর্বত থেকে বিশল্যকরণে এনেছিল, তেমনি আমিও আপনার জন্য খাম্বাজ রাজ্য থেকে পাকানো জটা মোরগ ঝুঁটি নিয়ে আসবো। যাও গোপাল, তাড়াতাড়ি যাও। প্রণাম খাম্বাজ রাজ। আহা, কি সৌভাগ্য! এ যে কৃষ্ণচন্দ্রের প্রিয় রত্ন গোপাল। তা বলো গোপাল, বলো তোমাদের রাজ্যের কি খবর বলো। সব কুশল মঙ্গল তো? সব আর ভালো কোথায় খাম্বাজ রাজ, মহারাজের পেটের ব্যামো কিছুতেই সারছে না, তাই বাধ্য হয়ে আপনার দরবারে এসেছি। তা বলো, আমি কিভাবে তোমাকে সাহায্য করতে পারি? আপনার বাগানে একটা বিশেষ প্রজাতির অনেক গাছ আছে, ওটার শিকড়ের নির্যাস মহারাজকে সুস্থ করে তুলবে। কি গাছ বলো? পাকানো জটা মোরগ ঝুঁটি, ওই গাছ আমার চাই। আচ্ছা, ঠিক আছে, তবে অত সহজে তো কিছু পাওয়া যায় না গোপাল। কিছু পেতে হলে কিছু তো দিতেও হয়। নাও ঠেলা, কি দিতে হবে বলুন? না না না, ভয়ের কোনো কারণ নেই। তোমার কাছে তেমন কিছু আমি চাইবো না। আগে রাজামশাই, গোপালের সাথে ভয়ের আদায় কাঁচকলায় সম্পর্ক। আপনি বলুন কি চাই? বুদ্ধির পরীক্ষা নিতে চাই। আমি রাজি পরীক্ষা দিতে, তবে এটুকু বলুন আমার প্রতিযোগী কে হবে? কে আবার? আমার প্রিয় মন্ত্রী। এই মরেছে গোপালের সাথে বুদ্ধির লড়াই। আজ আমি গেলাম। মন্ত্রী রাজি তো? হ্যাঁ মহারাজ, রাজি রাজি, আমি রাজি। শোনো, খেলাটা হলো এরকম যে তোমাদের দুজনকে আমি 1 ঘন্টা সময় দেব, আর তার মধ্যে তোমাদের দুজনকেই 3 জন করে লোক খুঁজে আনতে হবে। কিরকম লোক রাজামশাই? তোমাদের দুজনকে এমন 3 জন মানুষ খুঁজে আনতে হবে যাদের মধ্যে একজন হবে এপার দরিয়ার, একজন ওপার দরিয়ার, আর একজন মাঝ দরিয়ার। বুঝলে তোমরা? হ্যাঁ বুঝলাম। ব্যাপারটা অতটা সোজা ভেবো না তোমরা। তোমাদের আমাকে যুক্তি দিয়ে বোঝাতে হবে কে কোন দরিয়ার এবং কেন। কোনো ব্যাপার নয় মহারাজ, এই তো ছুটে যাব আর দৌড়ে 3 জনকে ধরে নিয়ে আসবো, কোনো চিন্তা করবেন না। তবে যাওয়ার আগে মহারাজ একটা কথা ছিল আমার। কি কথা বলো? গোপাল না হয় জিতলে পাকানো জটা মোরগ ঝুঁটি পাবে, কিন্তু আমি জিতলে কি পাবো মহারাজ? তোমায় 500 স্বর্ণমুদ্রা উপহার দেব। ওদিকে কৃষ্ণনগরে মহারাজের ব্যামো কমছে না, আর মহারাজকে সুস্থ করতে হলে আমাকে ওই গাছ নিয়ে যেতেই হবে, আর তার জন্যে এই বুদ্ধির লড়াই জিততে হবে। না, একটু মাথা শান্ত করে ভাবি। পেয়ে গেছি।
এবার আমাকে এখান থেকে বেছে বেছে 3 জন লোককে নিয়ে যেতে হবে মহারাজের কাছে। আজ গোপালের হার নিশ্চিত। বাহ, তাহলে তোমরা দুজনেই চলে এসেছো দেখছি। তাহলে আর দেরি কেন, দুজনেই এক এক করে আমার সাথে পরিচয় করিয়ে দাও, কে এপারের, কে ওপারের, আর কে মাঝ দরিয়ার। এই তো সুযোগ, আগে ভাগে মহারাজকে নিজের বুদ্ধির নিদর্শনটা দেখিয়ে পুরস্কারটা হাতিয়ে নি। মহারাজ, তাহলে আমি শুরু করি। হ্যাঁ, করো। মহারাজ, আমার একদম বাঁ দিকে যাকে দেখতে পাচ্ছেন ও হচ্ছে নগেন, হ্যাঁ নগা। একে তো আপনি চেনেনই, আমাদের রাজ্যের চাষি। প্রণাম মহারাজ। আচ্ছা, আর বাকি দুজন? নগেনের পাশে যে আছে হরেন, হরু, হাত তোলো। হ্যাঁ, ও হলো মাছ দরিয়ার লোক, গঙ্গার মাঝে নৌকো করে মাছ ধরছিল তাই। আর একদম ওই ধারে দেখছেন, উনি হলেন নদীর ও পারের লোক। হ্যাঁ, আমাদের রাজ্যে ব্যবসার কাজে এই পারে এসেছেন। বাহ, বেশ খুঁজে খুঁজে বের করেছো দেখছি। আমার পুরস্কারটা তাহলে দাঁড়াও, এবার তো গোপালের পালা। মহারাজ, আমার পাশে দেখুন দাঁড়িয়ে আছেন ব্রাহ্মণ পণ্ডিত। ইনি সব সময় চান পাণ্ডিত্য, নাম, যশ, খ্যাতি, অর্থ। তাই ইনি স্বভাবতই এপার দরিয়ার লোক। বাহ। আর মহারাজ, এই যে দেখতে পাচ্ছেন বৃদ্ধ সন্ন্যাসী, ইনি সদা সর্বদাই ঈশ্বরের চিন্তায় মগ্ন, আর কিচ্ছু চাই না, শুধু ইষ্ট ভজনে নিমজ্জিত থাকেন। তাই ইনি হলেন ওপার দরিয়ার, মানে ঈশ্বর মার্গের লোক। চমৎকার। আর এই যে সব শেষে গরিব ভিখারি, এর না আছে ইহকালের চিন্তা, না আছে পরকালের চিন্তা, দুবেলা দুমুঠো খেতে পেলেই শান্তি। তাই ইনি প্রকৃত মাঝ দরিয়ার মানুষ। সাবাস গোপাল, সাবাস, তোমার এলেম আছে বটে, একদম সঠিক নির্বাচন তোমার। মহারাজ, আমিও তো 3 জনকেই নিয়ে এসেছি, আমার উত্তরে ভুল কোথায়? গোপাল, আমি জানি তোমার মতো বুদ্ধি খুব কম লোকেরই আছে, তবে যদি মন্ত্রীর ভুলটা কি বলতে পারো, তাহলে ওই পাকানো জটা মোরগ ছুটির সাথে 500 মোহরও তোমার হবে। রাজামশাই, এ তো খুবই সহজ ব্যাপার। আপনার মন্ত্রীর মাঝ দরিয়ার লোকটি আসলে মাঝ দরিয়ার নয়। না না, আমি তো ওনাকে মাছ দরিয়াতেই নৌকা করে মাছ ধরতে দেখেছি। হ্যাঁ, নিজের চোখে দেখেছি। তা দেখে থাকতে পারেন, কিন্তু তিনি থাকেন তো কোনো এক পারে। তা কি হরেন, তোমার বাড়ি কোথায়? আমি তো এই রাজ্যেই জেলেপাড়ায় থাকি। এবার বুঝলে মন্ত্রী, তোমার উত্তরে ভুল কোথায়। আর গোপাল, এই নাও তোমার 500 স্বর্ণ মুদ্রা। ধন্যবাদ রাজামশাই। আর আমার পাকানো জটা মোরগ ঝুঁটি? মন্ত্রী, তুমি গোপালকে বাগান থেকে একটা ওই গাছ এনে দাও এক্ষুনি। যথা আজ্ঞা মহারাজ। এই যে গোপাল, এই তোমার পাকানো জটা মোরগ ঝুঁটি গাছ। বাহ, এই তো আজই আমাকে বেরিয়ে পড়তে হবে। ওদিকে বৈদ্যমশাই আমার অপেক্ষায় বসে আছেন। আচ্ছা গোপাল, এসো। রানীমা, নিয়ে এসেছি। এই যে রানীমা। এই তো গোপাল চলে এসেছে, এবার মহারাজ সুস্থ হয়ে উঠবেন। বৈদ্যমশাই, দেখুন তো এই গাছের কথাই আপনি বলেছিলেন কিনা। মোক্ষম গাছ এনেছো, আর মাত্র দ্রুপ্রহরের অপেক্ষা, তারপরেই মহারাজ সুস্থ হয়ে উঠবে। আমি চটপট এটার শিকড় বেটে ফেলি। এখন তাহলে আমি আসি রানীমা। হ্যাঁ গোপাল, এসো। কি গিন্নি, কেমন আছো? কি গো, রাগ হয়েছে? হ্যাঁ, এদিকে দেখো কি এনেছি তোমার জন্যে। না 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 না, আমার দেখার দরকার নেই। আরে একবার দেখোই না। ওরে বাবা, এত মোহর তুমি কোথা থেকে পেলে গো? শুধু মোহর নয়, তোমার জন্যে জামদানিও আছে, আসার সময় নিয়ে এলাম। ওমা, তুমি আমায় কত
ভালোবাসো গো। আচ্ছা এবার থেকে চাইলে একটু জল পাওয়া যাবে তো তাহলে? কি যে বলো, তুমি একটু বসো, আমি তোমার জন্য এক্ষুনি সুজির হালুয়া বানিয়ে আনছি গো। এই বসো বসো বসো। For more updates, subscribe to our channel, click the show links and enjoy watching the videos.